বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের ফাকেতে ফাকনা আলিমা ফাতেমা হাসান হোসেন দুয়ারেন বিমার নবী রাহমাতুল লিল আলামিন। আজকে আবার প্রশ্ন আছে। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার হলো। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি আপনারা জানলে, শুনলে, বুঝলে আপনাদের আমলের ব্যাপার আছে। জানিয়া শুনিয়া বুঝিয়ে আল্লাহ পাক ইবাদত বন্দিগি করতে পেছে। জানেন, শোনেন, বোঝেন, তারপরে ইবাদত বন্দিগি করেন। আজকের মামুনুল হকের দ্বারে একটা প্রশ্ন রাখল এক ব্যক্তি, রূহ আর নফসের পার্থক্য বোঝার জন্য। এই প্রশ্ন ঘুরিয়ে আবার আমার কাছে এসে, রূহ আর নফসের পার্থক্য কামেল মোকামেল ছাড়া এটা মাওলা আলীর স্তর, ইমাম হাসান হোসেন মা ফাতেমার স্তর, দয়াল নবীর স্তর। এই স্তর তো কোনো মুক্তির কাছে নাই। আবার মুক্তির কাছে হবে যখন সংসার চাপের কাছে তো মাহেলাবাদ গ্রহণ করিয়া মানুষ মুক্তির পথ পাবে। মৌলানা জালালউদ্দিন সংসার চাপের কাছে আহেলাবাদ গ্রহণ করিয়া সে মানুষ মুক্তির পথ পাইছে, সে আল্লাহকে সেজেছে, তারা করতে পারবে। এসা তো করার কোনো বিধান নাই। না জানলে শুনলে মানুষ অনেক কথা বলে, বুঝলে শুনলে তারপর কথা বলতে গেছে। জানেন, শোনেন, বোঝেন, তারপরে কথাবার্তা বলবেন। না জানলে তারা কথা বলা দেবে না। রূহ আর নফসের পার্থক্য আল্লাহর ওলি ছাড়া এটা করতে পারো না। আর দাইমি সালাত করতে হইলে কামেল মোকামে যাইতে হবে, আহেলাবাদ গ্রহণ করতে হবে। তরিকা মাইজভানি তারা অলি না অলি তারা তরিকার অলি বানার ফ্যাক্টরি, এখানে হাজার হাজার অলি হচ্ছে। প্রত্যেকটা কামেল মোকামেলই তাদের সাথে আল্লাহর সাথে যোগাযোগ। রূহ ফুঁকে দিয়েছে আদমের ভিতরে, তারা নফসিনিকে দোয়া পাঠায়। নফস আর রূহ তারা বুঝে নাই, বুঝবে কেমনে? ওই দেশটাই তো ভিন্ন, ওই জগৎটাই ভিন্ন। ওই জগৎটার এই জগতে এক না। তা মানুষটা বোঝে না, খোঁজে না, না বুঝবে একটা প্রশ্ন করে। তেমন পৃথিবীর কোনো মুক্তির ক্ষমতা নেই প্রশ্ন উত্তরের দিকে জবাব দিতে পারে। তারা যদি 100% ওই পর্যন্ত বলতে পারবে। রূহ স্বয়ং সত্তা, রূহ ফুঁকে দিয়েছে আদমের ভিতরে, রূহ নাজিল করে, রূহ নিক্ষেপ করে। রূহ সম্বন্ধে অনেকে বোঝে না, ধারণা নাই, না জান গিয়ে রুহুর নিকে দোয়া পাঠায়। এরা পথগ্রস্ত লোক। কেন পথগ্রস্ত? সার্টিফিকেট দিয়ে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হইলে, আল্লাহকে সিদ্ধাতুল্লাহ আল্লাহ হইতে হবে। সেই কামেল মোকামেল দিতে হবে, হেলাবাদ গ্রহণ করতে হবে, তাহলে সে পাবে, এছাড়া পাবে না। মানুষ মুক্তির পথ আছে একমাত্র কামেল মোকামেলের কাছে। জানিয়া শুনিয়া বুঝিয়ে আল্লাহ পাকে ইবাদত বন্দিগিরি করতে গেছে। এক একটা প্রশ্ন এক একজন মানুষ করে, প্রশ্ন করে সমস্যারই বলতে গেলে সমস্যা। জানে না, শোনে না, বোঝে না, খোঁজে না, না জনকে শুনকে বুঝে একটা কথা বলে, বলতে আর পয়সা লাগে না। কিন্তু আর আত্মতত্ত্ব ভেদের কথা জানতে গেলে সমস্যা, বলতে গেলেও সমস্যা। অনেকে ভিড়বিন্দি করে, কিন্তু আমার পৃথিবীর কোনো মুক্তির ক্ষমতা নেই নফস আর রুহের পার্থক্য করার জন্য। রুহ আর নফস ভিন্ন জিনিস। নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। এই হাকিকি দেহগটাই কবর, এই কবরই নফস থাকে, এই কবরই রুহ থাকে, এই কবরই শয়তান থাকে। এই শয়তানের সবসময় খোঁচাইয়া মানুষ মুক্তির পথ করতে দেয় না। কাফেরের দল, এজিদের দল, সব দুনিয়া আছে, অলিগলি বর্গির আছে সব। এরা তারা বুঝবে না, তারা পড়ার স্তর থেকে পরাপন্থী বুঝবে। এছাড়া কোনখানে কী আছে এগুলো খোঁজে না, বোঝে না, চিন্তা চেতনা করে না। যার ফলে তারা প্রত্যেকটা মানুষ পথগ্রস্ত। নামাজ এক জিনিস আর সেজদা এক জিনিস। সেজদা খুব তাকওয়া। সেজদার দিনে তেমন পৃথিবীকে ভিডিও করে না। সেজদা নিয়ে আমি ভিডিও করছি 1500 বছর আগে। সেজদার কথা কি ভাঙে নাই? সেজদার খুব তাকওয়া। এগুলো জানতে গেছে, বুঝতে গেছে, জানিয়া শুনিয়া বুঝগেই ইবাদত বন্দিগিরি করতে গেছে। না জানি ইবাদত করিবে কাহার, ভূতের বন্দিগিরি হবে, হবে না খোদার। তোমার হবে না, খোদার হবে না। এগুলো জানেন, শোনেন, বোঝেন, তারপরে ইবাদত বন্দিগিরি করেন। আমার ভাইরা, আমার মায়েরা, আহলাবাদ গ্রহণ করলে হবে না। গুরুর তালিম নিয়ে মরাকা মোসাদা করলে আপনি পাবেন, ওই পথ দেখাবে কামেল মোকামেল। তোমার মরাকা মোসাদা ইয়া শিখাবে, জানাবে। তোমার যাইয়া শেখা লাগবে না, তোমারে আইসা শিখিয়ে দেবে। তুমি যখন ধ্যানে খেয়ালে বসবা, ওই গুরু তোমার শিক্ষা দেবে। ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফত, 4 স্তর হলো প্রজ্ঞার জ্ঞান। ইলমে নাদনী সিনার ইলেম যার ভিতরে ঘটে যায়, সে তামান পৃথিবীর চোখের পলকে ঘুরগিতে তামান পৃথিবীর কোনো যানবাহন করতে পারে না, চলতে পারে না। মানুষ যত দূরত্ব চলতে পারে,
আপনার যেখানে ইচ্ছা সেখানে দেখতে পাবে, কোনখানে কী হবে স্বপ্নে দেখতে পারবে। একটা হলো জন্মশোক, একটা কর্মশোক। কর্ম করে চোখ বানাইতে হয়। প্রত্যেকটা মানুষের 4টা চোখ আছে, চোখ সম্বন্ধে বোঝে না, মনে করে সামনে দুটোই বোঝে, আসলে বোঝে না। জানিয়া শুনিয়া বুঝগি আল্লাহ পাকে বাদাওয়াত বন্দিগিরি করছেন সর্বসময়। জানেন, শোনেন, বোঝেন, তারপরে বাদাওয়াত বন্দিগিরি করেন। না জানিয়া বাদাত করিবে কাহার, ভিতরে বন্দিগিরি হবে না খোদা, না হবে নিজের বন্দিগিরি, না হবে খোদার বন্দিগিরি। তা মানুষ জানে না, শোনে না, বোঝে না। না বোঝার কারণে মানুষ ভিন্তি করে, বোঝে না। যারা যা প্রশ্ন নয়, এ প্রশ্ন উত্তর তো কোথায় দিয়ে দেবে? সে নাফসের খবর কী করে জানবে, আর রুহুর খবর কী করে জানবে? সে কি আহলাবাদ গ্রহণ করছে? আহলাবাদ গ্রহণ করলে সে বুঝতে পারতো, জানতে পারতো। সেও জানবে কখন, যখন গুরুর তালিম দেবে। হ্যাঁ, মনে পড়ছি, আমি তো গুরু এগিয়ে বলছি। কোনো দিন সার্টিফিকেট দিয়ে আল্লাহকে পাওয়া যায় না। সার্টিফিকেট হইতে হলে মাসুম হয়ে আল্লাহকে সেজদা করতে হবে। সেই শিশুকালের জন্মদিন মাস, প্রত্যেকটা মানুষ পবিত্র মোমেন জন্মগ্রহণ করে। এখানে এই গুণ বেচকা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাচারা যার যা দলে ধাপিত হয়, এগুলো জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে বাদাওয়াত বন্দিগিরি করেন। এই ছিল মানে প্রশ্ন বা এটা আল্লাহর অলিকে ছাড়া তার বাতনি কথা বলতে গেলেও সমস্যা, বলতে গেলে অনেকের সমস্যা হবে। তাই জানিয়া শুনিয়া বুঝে বাদাওয়াত বন্দি করো। তুমি মোরে কবুল করবানি দয়ালো মুর্শিদ, এই দাসেরে কবুল করবানি। ও নবী নবী, তোমায় আমি ভালোবাসি, গুণে মানে জানি নবী, গুণে মানে জানি। এই দাসেরে কবুল করবানি দয়ালো নবী, উম্মত বুলগা কবুল করবানি। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি ভালোবাসি, গুণে মানে জানি, গুণে মানে জানি দয়ালো নবী, এই দাসেরে কবুল করবানি, এই দাসেরে কবুল করবানি দয়ালো নবী। বেলায়েতে বাদশাহ আলী মা ফাতেমা হযরত আলী, বেলায়েতের বাদশাহ তুমি, মা ফাতেমা হাসেন হোসেন হযরত আলী, এই দাসেরে কবুল করবানি দয়ালো মুর্শিদ, এই দাসেরে কবুল করবানি। পানি পানি গুণে মানে মানি দয়ালো মুর্শিদ, এই দাসেরে কবুল করবানি। ও মৌলা আলী, গুণে মানে মানি, আমি গুণে মানে মানি, এই দাসেরে কবুল করবানি দয়ালো মুর্শিদ, এই দাসেরে কবুল করবানি। ও মুর্শিদ, আমি তোমায় ভালোবাসি, মনে প্রাণে জানি, মনে প্রাণে জানি, এই দাসেরে কবুল করবানি দয়ালো মুর্শিদ, এই দাসেরে কবুল করবানি। তুমি আমার ভালোবাসি, তোমায় আমি ভালোবাসি, গুণে মানে জানি, গুণে মানে জানি দয়ালো মুর্শিদ, এই দাসেরে কবুল করবানি, এই দাসেরে কবুল করবানি দয়ালো মুর্শিদ, এই দাসেরে কবুল করবানি।
1 লাখ বা 2 লাখ 24,000 পয়গাম্বরে ভালোবাসি সকলের গো। 1,20,000 পয়গাম্বরে ভালোবাসি সকলের। আরে 315 জনা ওলিয়া দুনিয়াতে ভালোবাসি সকলের। কবুল করো আমারে, তুমি আমায় কবুল করবানি দয়াল মুর্শিদ। এই দাসেরে কবুল করবানি। ও নবী ও নবী, বিচারের দিনে উম্মত বলে কবুল করবানি দয়াল নবী। এই দাসেরে কবুল করবানি, এই দাসেরে কবুল করবানি দয়াল নবী। এই দাসেরে কবুল করবানি। তুমি আমায় ভালোবাসি, তোমায় আমি ভালোবাসি, গুণে মানে জানি, গুণে মানে জানি দয়াল নবী। এই দাসেরে কবুল করবানি। ওরে বিচারের দিনে থাকবা তুমি উম্মত বলে কবুল করবানি দয়াল নবী। এই দাসেরে কবুল করবানি, এই দাসেরে কবুল করবানি দয়াল মুর্শিদ। এই দাসেরে কবুল করবানি। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, গুণে মানে জানি, গুণে মানে জানি দয়াল মুর্শিদ। এই দাসেরে কবুল করবানি, এই দাসেরে কবুল করবানি দয়াল মুর্শিদ। এই দাসেরে কবুল করবানি। ভুল হইলে ক্ষমা করো, কিয়ামত দিবসে কবুল করো। ভুল হইলে ক্ষমা করো, কিয়ামত দিবসে কবুল করো। এই দাসেরে কবুল করবানি দয়াল মুর্শিদ। এই দাসেরে কবুল করবানি। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, মনে প্রাণে জানি, মনে প্রাণে জানি দয়াল মুর্শিদ। এই দাসেরে কবুল করবানি, এই দাসেরে কবুল করবানি দয়াল মুর্শিদ। এই দাসেরে কবুল করবানি। এই পৃথিবীর গাউজ কুতুব অলিয়ালা সকলের মানি, সকলের মানি। ভুল হইলে ক্ষমা করো, ভুল হইলে ক্ষমা করে কবুল করো তুমি দয়াল মুর্শিদ। এই দাসেরে কবুল করবানি। ও মুর্শিদ বলি না জানো তোমাদেরকে, সর্বসময় হৃদয়ে থাকি তোমাদের স্মরণে। বলি না জানো কখনো এ জীবন থাকিতে, ওরে ভুলি না জানো এ জীবন থাকিতে দয়াল মুর্শিদ। এই দাসেরে কবুল করবানি,
এই দাসরে কবুল করবানি দয়ালো মুর্শিদ, এই দাসরে কবুল করবানি। সকলেরই গুণে মানে জানি, গুণে মানে জানি দয়ালো মুর্শিদ, এই দাসরে কবুল করবানি। ও নবী, ও নবী, উম্মত বইলা তুমি আমায় কবুল করবানি, নবী কবুল করবানি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।